৯ সেপ্টেম্বর পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস। এটি পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ও বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্যে একটি। ১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর সন্তুল আরমার নেতৃত্বাধীন শান্তিবাহিনী রাঙ্গামাটি জেলার পাকুয়াখালীতে নিরীহ এবং নিরস্ত্র বাঙালি কাঠুরিয়াদের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়ে তাদের বীভৎস মানসিকতার এক জঘন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছিল। যে কোনো নিরীহ এবং নিরস্ত্র মানুষের উপর সশস্ত্র আক্রমণ করাই যেখানে মানবতা বিরোধী চরম অপরাধ, সেখানে শান্তিবাহিনী সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে নিরস্ত্র নিরীহ বাঙালিদের উপর হাজার হাজার সশস্ত্র আক্রমণ পরিচালনা করেছে। তাছাড়াও শান্তিবাহিনী পাহাড় থেকে ৩৮,০০০-এর বেশি বাঙালি আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করেছে। এর মধ্যে কিছু কিছু ঘটনা আছে যেগুলো কোনোভাবেই মানুষের কর্ম বলে বিশ্বাস করা যায় না। রাঙ্গামাটি জেলার পাকুয়াখালীতে গণহত্যার মতো নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করে শান্তিবাহিনী। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে যারা ওয়াকিবহাল আছেন তারা পাকুয়াখালী গণহত্যাকে শান্তিবাহিনীর নৃশংসতম গণহত্যা বলে মনে করেন। কেননা সেদিন শান্তিবাহিনী মিটিং করার মিথ্যা আশ্বাস দিয়ে ডেকে নিয়ে ৩৫ জন নিরীহ বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করেছিল। অবাক করার বিষয় হচ্ছে শান্তিবাহিনী সেদিন এতগুলো মানুষকে হত্যা করতে একটি বুলেটও ব্যবহার করেনি। হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে, দা দিয়ে কুপিয়ে এবং বন্দুকের বেয়নেট ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নানাভাবে যন্ত্রণাদায়ক কষ্ট দিয়ে হত্যা করেছিল এই অসহায় মানুষগুলোকে। প্রতিটি লাশকেই বিকৃত করে সেদিন চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল এই শান্তিবাহিনী। সেদিনের এই অমানবিকতার নির্যাতনের শিকার হওয়া বাঙালি পরিবারগুলো আজও এর সঠিক বিচার পায়নি। এই বীভৎস লাশের করুণ চিত্র এখনো আমাদের হৃদয়কে নাড়া দেয়।